একজন পাওয়ারফুল গ্যাংস্টার যে কিনা তার বাড়িতে হাই সিকিউরিটি থাকা সত্ত্বেও রহস্যজনকভাবে খুন হয়। সেই গ্যাংস্টার কিভাবে খুন হলো আর কে তাকে খুন করলো সেটাই আজকের এই ভিডিওতে আমরা দেখব। তো বন্ধুরা, চলে এসেছি জেসন স্টেথামের অ্যাকশন সিরিজের আরও একটি অ্যাকশন মুভির এক্সপ্লেনেশন নিয়ে। আজকে যে মুভিটা এক্সপ্লেন করব তার নাম দ্য মেকানিক। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। মুভির শুরুতে আমাদেরকে কলম্বিয়া শহরের একজন পাওয়ারফুল গ্যাংস্টারকে দেখানো হয়। সে তার ফুল টাইট সিকিউরিটি নিয়ে এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরছিল। এরপর বাড়ি ফিরে সে সুইমিং পুলে স্নান করতে নামে। সুইমিং পুলে সাঁতার কাটার সময় সেই গ্যাংস্টার জলের মধ্যে একটি ঘড়ি পড়ে থাকতে দেখে। এরপর ঘড়িটি তুলতে যাওয়ার সময় জলের নিচে কেউ তার হাত টেনে ধরে। সেই গ্যাংস্টার অনেক চেষ্টা করার পরেও জল থেকে বেরিয়ে আসতে পারে না, ফলে সে সেখানেই মারা যায়। কিছুক্ষণ পর গার্ডরা দেখে তাদের বস জলে ডুবে মারা গেছে, কিন্তু কেউ বুঝতেই পারেনি তাদের বসকে খুন করা হয়েছে। অন্যদিকে সেই কিলার বাড়ির কাজের লোকের ড্রেস পরে সেখান থেকে পালিয়ে যায়। আর এই কিলারকে তো আমরা সবাই চিনি, হ্যাঁ, স্বয়ং জেসন স্টেথাম অর্থাৎ বিশপ। পরের দিন সকালে ব্রেকফাস্ট করার সময় বিশপ নিউজে দেখতে পায় আগের দিন সে যাকে খুন করে এসেছিল তার মৃত্যু নাকি স্বাভাবিকভাবেই হয়েছে। পুলিশও বুঝতে পারেনি যে তাকে খুন করা হয়েছে। আসলে বিশপ ছিল একজন কন্ট্রাক্ট কিলার। তার কাজ ছিল টাকা নিয়ে মানুষকে খুন করা, আর সেই খুনটা যে অ্যাক্সিডেন্টালি হয়েছে সেটা দেখানো। এরপর বিশপ শহরের একটি কফি শপে একজন বুড়ো লোকের সাথে দেখা করতে আসে। এই লোকটির নাম হলো হ্যারি। আসলে হ্যারি বিশপকে ছোটবেলা থেকে এই সব কিছুর জন্য ট্রেনিং দিয়েছিল, আর বিশপ ডার্ক ওয়েবের মাধ্যমেই এইসব কন্ট্রাক্ট কিলিংয়ের কাজ পেত। এরপর বিশপ হ্যারিকে সেই গ্যাংস্টারকে খুন করা সব ঘটনা খুলে বলে। সব কথা শোনার পর হ্যারি খুব খুশি হয় আর তার কাজের অনেক প্রশংসাও করে। কিছুক্ষণ পর বিশপ সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে বিশপের কাছে ডার্ক ওয়েব থেকে আরেকটি কন্ট্রাক্ট আসে, কিন্তু বিশপ কন্ট্রাক্টটা দেখে অবাক হয়ে যায়, কারণ বিশপকে যাকে মারতে বলা হয়েছে সে হলো তার বস হ্যারি। বিশপ এই কাজটি করতে চায় না, উপরন্তু এই কন্ট্রাক্ট যে দিয়েছে তার সাথেই দেখা করতে চলে যায়। কিন্তু বিশপ সেখানে গিয়ে জানতে পারে সে ছোটবেলা থেকেই যাকে সে নিজের গুরু ভেবে আসছে আসলে সে একজন বিশ্বাসঘাতক। কিছুদিন আগে বিশপ যে গ্যাংস্টারকে মেরেছিল সেটা হ্যারি পুলিশকে জানিয়ে দিয়েছে। ফলে বিশপ আর কোনো উপায় না পেয়ে হ্যারিকে মারতে রাজি হয়ে যায়। এরপর বিশপ হ্যারিকে মারার প্ল্যান করতে থাকে। দুদিন পর বিশপ হ্যারিকে মারার একটা ভালো সুযোগ পেয়েও যায়। সে হ্যারিকে ফোন করে বলে, তোমাকে কিছু গুন্ডারা তোমার অফিসে মারতে আসছে, তাই তুমি বাঁচতে চাইলে আমার কথা মতো কাজ করো। তখন হ্যারি বিশপের কথা মতোই সব ইলেকট্রিক তারগুলো কেটে দেয় এবং সব সিসিটিভিগুলো নষ্ট করে দেয়। এরপর এমার্জেন্সি লিফটে করে পার্কিং লটে চলে আসে, কিন্তু হ্যারি সেখানে এসে দেখে বিশপ আগে থেকেই সেখানে দাঁড়িয়ে আছে। ফলে হ্যারি বুঝতে পারে আসলে বিশপই তাকে মারতে এসেছে। এরপর হ্যারি দেখে বিশপ আগে থেকেই তার গাড়ির জানালায় দুটো গুলি করে রেখেছে, কারণ তার মৃত্যুর পর সবাই যেন এটা বুঝতে পারে যে হ্যারি কোনো গাড়ি চোরের হাতে মারা গেছে। কিছুক্ষণ পর হ্যারি তার ব্যাগ থেকে একটি দামি বন্দুক বের করে আর তার গাড়ির দরজায় আরও 3টে গুলি চালায়। বিশপ এই গুলি করার কারণ জানতে চাইলে হ্যারি বলে, আমার মৃত্যুর পর সবাই যেন মনে না করে যে আমি অসহায়ভাবে মারা গেছি, সবাই যেন এটা জানতে পারে যে আমি তাদের সাথে লড়াই করে মারা গেছি। এরপর হ্যারি বিশপকে বন্দুকটা দিয়ে তাকে গুলি করতে বলে। বিশপ তখন বলে, তুমি তো চাইলেই আমাকে গুলি করতে পারতে। এটা শুনে হ্যারি বলে, আজকে তুমি আমাকে না মারলেও কাল হয়তো অন্য কেউ এসে আমাকে মেরে ফেলবে, কারণ ডার্ক ওয়েবে একবার অর্ডার হয়ে গেলে সেটাকে আর ফেরানো সম্ভব না। হ্যারির কথা শেষ হতে না হতেই বিশপ তাকে গুলি করে, ফলে হ্যারি সেখানেই মারা যায়। বিশপের কিছুটা খারাপ লাগলেও তার আর কিছু করার ছিল না, কারণ এটাই তার কাজ। পরের দিন আমরা দেখতে পাই হ্যারির ছেলে স্টিভ তার বাবার কবরের সামনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর বিশপ সেখানে আসে আর স্টিভের সাথে কিছুক্ষণ কথা বলে। এরপর তারা দুজন হ্যারির বাড়িতে আসে, কিন্তু স্টিভ তখনও জানতো না যে বিশপই তার বাবাকে মেরেছে। বাড়িতে এসে স্টিভ বলতে থাকে, আমার এখন এই শহরের সব গাড়ি চোরদেরকে মেরে ফেলতে ইচ্ছা করছে। এই কথা শুনে বিশপ একটু মুচকি হাসে আর সেখান থেকে চলে যায়। সেই রাতে স্টিভ তার গাড়ির ভেতরে বসে তার বাবার কথাই ভাবছিল। ঠিক তখনই সেখানে একটি গাড়ি চোর আসে আর স্টিভের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, গাড়ি থেকে বেরো আর যা কিছু আছে সব বের করো। এরপর স্টিভ গাড়ি থেকে নেমেই সে চোরকে খুব মারতে থাকে। স্টিভ চোরটিকে প্রায় মেরে ফেলতেই যাচ্ছিল, তখনই সেখানে বিশপ চলে আসে আর স্টিভকে সেখান থেকে নিয়ে চলে যায়। পরের দিন স্টিভ বিশপকে বলে, আমার বাবা তোমাকে ছোটবেলা থেকেই সব কিছু শিখিয়েছে, আর এটাই আমার বাবার সবথেকে বড় ভুল। সে তোমার সাথে সাথে যদি আমাকেও এই সব কিছু শেখাতো তাহলে তাকে আর এভাবে মরতে হতো না।
তাই তুমি এখন আমাকে সব কিছু শেখাবে। এসব শুনে বিশপ কিছু না বলেই সেখান থেকে চলে যায়। কিন্তু পরের দিন বিশপ স্টিভকে ফোন করে বলে, আমি যা যা শিখেছি সব কিছু তোমাকে শেখাবো। আর বিশপ আরও বলে, কাল তুমি একটি কুকুরের বাচ্চা কিনে আমার পাঠিয়ে দেওয়া লোকেশনের কফি শপে চলে আসবে। এরপর স্টিভ তার কথা মতো একটা কুকুরের বাচ্চা কিনে নিয়ে সেখানে চলে আসে। সেখানে আসার পর বিশপ তাকে বলে, আগামী 3 সপ্তাহ ধরে সকাল 9টার সময় তুমি এই কফি শপে আসবে আর রোজ 1 কাপ করে কফি খাবে এবং এই কুকুরের বাচ্চাটিকে পোষ মানাবে। স্টিভকে সব কিছু বুঝিয়ে দিয়ে বিশপ সেখান থেকে চলে যায়। এরকম কিছুদিন চলার পর বিশপ স্টিভকে বন্দুক চালানোর ট্রেনিং দেয় এবং মানুষকে কত রকমভাবে খুন করা যায় সেই বিষয়ে একটি বই স্টিভকে দেয়। আসলে খুন তো যে কেউই করতে পারে, কিন্তু নিখুঁতভাবে খুন করাটাই হচ্ছে একজন কন্ট্রাক্ট কিলারের আসল দক্ষতা। এরপর একদিন বিশপ স্টিভকে নিয়ে একজনের সাথে দেখা করতে যায়। এই লোকটা ছিল একজন আর্মস ডিলার। বিশপ তার সাথে কথা বলতে বলতেই হঠাৎ তার গলায় দড়ি বেঁধে তাকে মেরে ফেলে। এদিকে স্টিভ এই সব কিছু দেখে অবাক হয়ে যায়। এরপর বিশপ মেঝেতে কিছুটা তেল ছড়িয়ে দেয় আর সেই লোকটিকে জানালার সাথে দড়ি দিয়ে বেঁধে দেয়, যাতে পুলিশ আসলে ভাবে এই লোকটি পা পিছলে গলায় দড়ি আটকে দম বন্ধ হয়ে মারা গেছে। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগছে তা কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই ধরনের অসাধারণ মাস্টারপিস মুভির এক্সপ্লেনেশন তোমরা পরবর্তীতেও দেখতে পারো। আর এই মুভিটির সেকেন্ড পার্টও রয়েছে। তোমরা যদি পার্ট 2 এর এক্সপ্লেনেশন দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও। তাহলে চলো আর কথা না বাড়িয়ে বাকি গল্পে ফেরা যাক। কিছুদিন পর বিশপ স্টিভকে তার প্রথম মার্ডারের কন্ট্যাক্টটি বুঝিয়ে দেয় আর তাকে একটি ফাইল দেয়। আসলে যাকে খুন করতে হবে তার ব্যাপারে সব ডিটেলস এই ফাইলটিতে ছিল। লোকটি ছিল একজন বড় মাপের গ্যাংস্টার, কিন্তু লোকটির ফটো দেখেই স্টিভ তাকে চিনতে পারে, কারণ ওই ক্যাফেতে এই লোকটিকে স্টিভ প্রায় দেখত। তখন বিশপ বলে, তোমাকে আমি যাকে খুন করতে বলছি তার একটা উইক পয়েন্ট আছে, আর সেটি হলো সে কুকুরের বাচ্চাদের অনেক ভালোবাসে। আর সেই জন্যই আমি তোমাকে একটি কুকুরের বাচ্চা কিনতে বলেছিলাম, যাতে ওই লোকটি তোমার সাথে খুব সহজেই বন্ধুত্ব করে নেয়। এরপর বিশপ স্টিভকে একটি বিষের কৌটো দেয় আর বলে, এই বিষ জলের সাথে 2 ফোঁটা মিশিয়ে দিলেই যে কোনো মানুষ 3 মিনিটের মধ্যে মারা যাবে। একই সঙ্গে বিশপ স্টিভকে আরও বলে, তুমি ভুল করেও ওই লোকটির সাথে তার গাড়িতে বসবে না আর কোনোভাবেই তার সাথে মারপিটে জড়াবে না। এরপর সেই দিন রাতে স্টিভ ওই লোকটির সাথে একটা পার্টিতে দেখা করে, তবে সে ওই লোকটির খাবারে বিষ মেশায় না, উপরন্তু তার বাড়িতেই চলে যায়। আসলে স্টিভ বিশপের মতো করেই ওই লোকটিকে মারতে চেয়েছিল। এরপর স্টিভ বিশপের মতো করেই লোকটিকে মারতে যায়, কিন্তু লোকটি অনেক লম্বা ও শক্তিশালী হওয়ায় স্টিভ তার সাথে পেরে ওঠে না। কিছুক্ষণ ধস্তাধস্তির পর স্টিভ একটা স্ক্রু ড্রাইভার ওই লোকটির পেটে ঢুকিয়ে দেয়, ফলে লোকটি কিছুক্ষণের মধ্যেই মারা যায়। এরপর স্টিভ বিশপের বাড়ি ফিরে আসে। স্টিভকে দেখে বিশপ অনেক রেগে যায় এবং বলে, আমি আগেই তোমাকে লোকটির বাড়ি যেতে বারণ করেছিলাম। কিছুদিন পর বিশপ আরও একটি মার্ডারের কন্ট্রাক্ট পায়। এবার বিশপকে মারতে হবে একজন ধর্মযাজককে। আসলে এই লোকটি ধর্মের নাম করে সবার কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিত। এরপর বিশপ আর স্টিভ মিলে এই লোকটিকে মারার প্ল্যান করতে থাকে। তারা দুজনে প্রথমে লোকটির বাড়িতে ক্যামেরা লাগিয়ে তার গতিবিধির উপর নজর রাখে। তারা দেখতে পায় একজন ডাক্তার এসে সেই ধর্মযাজককে একটি নেশার ইঞ্জেকশন দিয়েছে, যার ফলে বিশপের কাজের আরও সুবিধা হয়ে যায়। কিছুক্ষণ পর সেই ডাক্তার একটি কল ধরার জন্য রুমের বাইরে চলে আসে, আর এই সুযোগে বিশপ আর স্টিভ ওই রুমে ঢুকে পড়ে। তারা লোকটির গলা চেপে ধরে আর একটা পাইপ তার গলার ভেতর দিয়ে ঢুকিয়ে দেয়, ফলে লোকটি দম আটকেই সেখানে মারা যায়। কিন্তু তারা সেখান থেকে পালাতে গেলে সিকিউরিটি গার্ডরা তাদেরকে দেখে ফেলে আর গুলি চালাতে শুরু করে। এরপর তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। অনেকক্ষণ দৌড়াদৌড়ির পর তারা সেখান থেকে পালাতে সফল হয়। এরপর স্টিভ পালিয়ে বিশপের বাড়ি চলে আসে, কিন্তু সেখানে এসে স্টিভ তার বাবার সেই দামি বন্দুকটা দেখতে পায়। তখন সে বুঝতে পারে আসলে বিশপই তার বাবাকে মেরেছে, কারণ তার বাবা এই বন্দুকটি কোনোদিন কাউকে দেখায়নি। তবে স্টিভ যে সব কিছুই জেনে গেছে সেটা বিশপকে বুঝতে দেয় না। এরপর তারা দুজন গাড়ি করে কোথাও যাচ্ছিল। তখন স্টিভ বিশপকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি এমন কাউকে খুন করেছো যাকে তুমি আগে থেকে চিনতে? বিশপ বলে, হ্যাঁ, একজনকে মেরেছি। ঠিক তখনই বিশপ স্টিভের পকেটে হ্যারির সে বন্দুকটা দেখতে পায় আর সে বুঝে যায় যে স্টিভ সবটা জেনে গেছে। এভাবে কিছুটা গাড়ি চালানোর পর তারা একটি পেট্রোল পাম্পে এসে দাঁড়ায় গাড়িতে তেল ভরার জন্য। এরপর স্টিভ গাড়ি থেকে নেমে গাড়িতে তেল ভরার নাম করে তেলের পাইপটাকে বাইরে ছেড়ে দেয় আর কিছুটা দূরে গিয়ে বিশপের গাড়িতে গুলি করে, ফলে গাড়িটি ব্লাস্ট হয় আর বিশপ সেখানেই মারা যায়। কিছুদিন পর স্টিভ বিশপের বাড়িতে আসে। সেখানে এসে স্টিভ বিশপের একটি গান শোনার পিয়ানোতে গান চালায়
এর কিছুক্ষণ পর বিশপের একটি দামি লাক্সারি গাড়ি নিয়ে স্টিভ সেখান থেকে চলে যায়। কিন্তু কিছু দূর গিয়েই সে গাড়িতে একটি চিঠি দেখতে পায়। সেটা খুলতেই সে দেখে তাতে লেখা আছে, তুমি যখন এই গাড়িতে উঠেই পড়েছো তাহলে জেনে নাও তুমি এখনই মারা যাবে। ঠিক তখনই হঠাৎ গাড়িটি ব্লাস্ট করে, আর অন্যদিকে একই সাথে সেই পিয়ানোতে আগুন লেগে বাড়িটিও ব্লাস্ট হয়ে যায়। আসলে এই সব কিছুর প্ল্যান বিশপ আগে থেকেই করে রেখেছিল। এরপর মুভির শেষে আমাদের একটা টুইস্ট দেখানো হয়। সেই পেট্রোল পাম্পের সিসিটিভিতে আমরা দেখতে পাই গাড়িটি ব্লাস্ট হওয়ার আগেই সেখান থেকে কেউ একজন বেরিয়ে যায়। আসলে স্টিভ যখন পেট্রোলের পাইপটি বাইরে ফেলে দেয় সেটা বিশপ গাড়ির লুকিং গ্লাসের মাধ্যমে দেখে ফেলেছিল। ফলে বিশপের গাড়ি ব্লাস্ট হওয়ার আগেই সে গাড়ি থেকে বেরিয়ে যায় আর সেবারের মতো বেঁচে যায়। আর এই মুভিটি এখানেই শেষ হয়। তো মুভিটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।